আজ আমরা আলোচনা করব কোষে দেখি 2-এর 21 দাগের অঙ্কগুলো। এর আগের চ্যাপ্টার অঙ্কগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে করেছি এবং পরের অঙ্কগুলো করব, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 21 নম্বর এর অঙ্কগুলো এর 1 নম্বর অঙ্ক বলছে যে বার্ষিক 8% হার সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে কোনটি সঠিক অপশন। তো আমরা জানি কি যে আই অর্থাৎ সরল সুদ ইকুয়াল টু পি আর ইন্টু টি বাই 100, যেখানে পিটা হচ্ছে মূলধন, আর হচ্ছে সরল সুদের হার এবং টি হচ্ছে সময়। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই বা সরলীকরণ করি তাহলে কী পাবো, বা পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। এক কথায় কোনাকুনি গুণ করে পেলাম এটা অপশন। সঠিক অপশান হচ্ছে সি। 2 নম্বর অঙ্ক কি বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 35 বছরে নাকি 30 বছরে নাকি 40 বছরে নাকি 45 বছরে। আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে কোনো মূলধন দ্বিগুণ হয় মানে কি? এর মানে হচ্ছে যে আসল আর সুদের পরিমাণ সমান হবে। তো মনে করি না, আমরা তো জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখন মূলধন 20 বছরে দ্বিগুণ হয় মানে বোঝাতে চাইছে যে 20 বছর পরে এই সুদ আর মূলধন সমান হয়ে যায়, মানে আই ইকুয়াল টু পি হয়ে যায় কত বছর পরে, 20 বছর পরে। অতএব এখন কি হবে, লিখতে পারবো এখন যে পি ইকুয়াল টু 20 বছর পরে পি ইন্টু আর ইন্টু টি। টি এখানে কত, 20 বাই 100। যেহেতু পি নন জিরো তাহলে উভয় পক্ষে কাটতে পারি। অতএব আর ইকুয়াল টু 100 বাই 20 সমান 5%। এখন ওই মূলধনটা যদি 3 গুণ হতে হয় তাহলে কী হওয়া লাগবে, যেটা আসল ছিল সেটার সুদটা তাহলে দ্বিগুণ হওয়া লাগবে, মানে আগে আসল যে পি ছিল সেটা এখন 2p হওয়া লাগবে, এবং ওই পি টাকারই মানে সুদটা এখন 2p, পি টাকার কী বলে টি বছরে কত টি বছরে সুদ হচ্ছে 2p, তাহলে পি ইন্টু আর মানে কত 5% ইন্টু টি ধরুন টি বাই 100। তাহলে এখান থেকে আমরা টি বের করতে পারলেই হলো। অতএব টি ইকুয়াল টু এখানে 2p ইন্টু 100 ভাগ, তো পি ইন্টু 5, পি যেহেতু নন জিরো কেটে গেল তাহলে 5 20 100, তাহলে হলো 2 ইন্টু 20 দ্যাট ইজ 40। অতএব 40 বছরে টি ইকুয়াল টু 40 বছর। সঠিক অপশন কত, সি। পরবর্তী অঙ্ক আমাদের বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। আবার একই কথা, 10 বছরের দ্বিগুণ মানে কি, সুদের পরিমাণ আর আসলের পরিমাণ সমান হবে, মানে আই ইকুয়াল টু পি হবে। অতএব লিখতে পারবো কি, পি ইকুয়াল টু পি আর কত বছরে দ্বিগুণ হয়েছে, 10 বছরে, মানে টি 10 ভাগ কত 1 ভাগ 100। তাহলে এখান থেকে পি যেহেতু নন জিরো কেটে গেল, আর ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 100 বাই 10 সমান 10। অতএব আর ইকুয়াল টু 10%। অতএব সঠিক অপশান হচ্ছে বি। 4 নম্বর অঙ্ক কি বলছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। আচ্ছা, মূলধনের পরিমাণ আমরা ধরে নিই x টাকা, সরি পি টাকা। 4 নম্বর ধরি মূলধন হলো পি টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারবো, অতএব কি সুদ কত এক্স কত টাকা, পি ইন্টু আর কত x% ইন্টু টি কত
এক্স বছর ভাগ 100, এটা আমরা সূত্র জানি সরল সুদের। বা এটাকে লিখতে পারবো যে পি ইকুয়াল টু 100x কোনাকুনি গুণ করে, আর এটাকে নিচে নিয়ে আসলে কী হবে, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, বা পি ইকুয়াল টু 100/x। অতএব সঠিক অপশন হচ্ছে সি। পরবর্তী সমস্যা আমাদের বলছে 5 নম্বর, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো এখানে সুদ দেওয়া আছে কত, সুদ I ইকুয়াল টু দেওয়া আছে PNR/25, সুদের হার দেওয়া আছে 8% এবং সময় দেওয়া আছে n বছর। তো আমরা তো জানি যে I ইকুয়াল টু PRT/100, এটা আমরা সূত্র জানি। তাহলে এখান থেকে মূলধনের পরিমাণ আমরা বের করতে পারবো কি, P ইকুয়াল টু 100 ইন্টু I/R ইন্টু টি। যেহেতু এখন গিভেন ডেটাগুলো দেওয়া আছে তো ওগুলো বসালে পাই, অতএব P ইকুয়াল টু 100, I কত PNR/100 25 টোটাল ভাগ RT, R কত, R দেওয়া আছে, T কত, n বছর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 100 ইন্টু 1/25 মানে আর কেটে গেল, n কেটে গেল, তাহলে হলো এটা, হ্যাঁ পি থাকলো এখানে, তাহলে 4×25 100 মানে 4p, এখানে এটা ক্যাপিটাল পি মনে করো, তাহলে হলো, আর ওটা আছে স্মল পি। অতএব সঠিক উত্তর হচ্ছে বি, মানে মূলধনের পরিমাণ হচ্ছে 4p। বি এর 1 নম্বর, বি দাগের 1 নম্বর বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমান্য বলে। বিবৃতিটি কি সত্যি কি মিথ্যা? অবশ্যই সত্যি, এটা আমরা চ্যাপ্টার শুরুতেই সংজ্ঞাতে পড়েছি, তার মানে এটা হচ্ছে সত্য বিবৃতি। আর 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে যে আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। অবশ্যই এটা মিথ্যা কথা, মানে এই বিবৃতিটা মিথ্যা। কারণ যে আসল আর বার্ষিক সুদের হার যদি একই থাকে তাহলে সময়ের সঙ্গে অবশ্যই সুদ বাড়তে থাকবে। কারণ হচ্ছে যে I ইকুয়াল টু কি PRT/100, তো এখন P আর R যদি কনস্ট্যান্ট থাকে মানে স্থির থাকে, আর 100 তো অবশ্যই কনস্ট্যান্ট, তার মানে কি I ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক ইন্টু টি। তার মানে এটাকে লিখতে পারবো না যে I প্রপোর্শনাল টু টি, মানে I হচ্ছে সময়ের সঙ্গে সমানুপাতিক, কিন্তু ওখানে বলছে ব্যস্তানুপাতিক, অতএব বিবৃতিটি মিথ্যা। সি এর দাগের অঙ্কগুলো কি বলছে, যে টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। তো আমরা চ্যাপ্টার শুরুতেই পড়েছি যে টাকা ধার দেন তাকে উত্তমান্য বলে, অতএব ফাঁকা জায়গায় হবে উত্তমান্য বলে। তো 2 নম্বর বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p মানে আসলটা দিয়ে দিয়েছে প্লাস কত মানে ব্র্যাকেট দিয়ে টাকা দিয়েছে, তার মানে কি এখানে সুদটা হবে, তাহলে R/2% হারে 2p টাকার টি বছরের সুদ সমান আমরা আমাদের বের করতে হবে। তো আমরা সরল সুদের সূত্র জানি কি I ইকুয়াল টু PRT/100, তো এখানে p মানে কি 2p, R মানে এখানে R/2 দেওয়া আছে ইন্টু PRT ইন্টু T/100, মানে হচ্ছে 2 কেটে গেলে উপরে P ইন্টু R ইন্টু T/100, অতএব শূন্য স্থানে PRT/100 এটা বসবে। 3 নম্বর কি বলছে,
অতএব এখানে হবে 2p প্লাস PRT বাই 100 টাকা। বলছে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? মানে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, আসল ও সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9, এটা অবশ্যই এক বছর দেওয়া আছে। আসল ইস টু সুদ আসল হচ্ছে 8:9। তাহলে আমরা যদি আসল ধরি আসল ইকুয়াল টু 8x টাকা, তাহলে সুদ আসল কত হবে? অতএব সুদ আসল $9x টাকা। তাহলে আসল যদি 8x হয় এবং সুদ আসল যদি 9x টাকা হয়, তাহলে সুদের পরিমাণ কত হবে? অবশ্যই সুদ আসল থেকে আসল বাদ, মানে সুদ সমান 9x মাইনাস 8x, দ্যাট ইজ 8x টাকা। তাহলে আমাদের বলছে সরল সুদের হার কত? আমরা সরল সুদের যে সূত্রটা জানি কি, I ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে I সুদ কত পেলাম x, P কত 8x মানে আসলটা, ইন্টু R কত, Rটা আমাদের বের করতে হবে, ইন্টু T কত এক বছরে বাই 100। তাহলে R ইকুয়াল টু আমরা পাচ্ছি x, যেহেতু নন জিরো কেটে গেল, ধ্রুবক নিয়েছিলাম, তাহলে 100/8 মানে 50/4 মানে 25/2 মানে 12.5 শতাংশ। আমাদের 22 দাগের 1 নম্বর অঙ্ক বলছে যে কোনো মূলধন 6.4 সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। আমি আবার আগেও বলেছি যে দ্বিগুণ অর্থাৎ কোনো মানে মূলধন দ্বিগুণ হওয়া মানেই হচ্ছে যে সুদ আসলের সঙ্গে সমান হবে, মানে যখন পি আর আই সমান হবে তখনই মূলধন দ্বিগুণ হবে। তো কত বছরে দ্বিগুণ হবে বের করতে বলেছে। তো মনে করলাম যে মূলধনের পরিমাণ ধরি, মূলধন P টাকা, তারপরে সময় T বছর, T বছরে দ্বিগুণ হবে ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারবো যে পি মানে এখানে যেহেতু দ্বিগুণ হবে মানে কি আই আর পি সমান হবে, তাহলে আয়ের জায়গায় পি লিখতে পারবো। তাহলে পি সমান পি ইন্টু আর, আর কত বলছে ওই যে 6.1/4 ইন্টু টি বছর বাই 100। তাহলে যেহেতু পি নন জিরো তাহলে উপায় থেকে কাটতে পারবো। তাহলে টি সমান আমরা পাচ্ছি, অতএব টি সমান পাচ্ছি কত 100/6.1/4, এটা সমান লিখতে পারবো 100, 4 6 24, 1 25, তাহলে 25/4। এটাকে আমরা লিখতে পারবো 100 ইন্টু 4/25। তাহলে 25 দিয়ে যদি 100 কাটি তাহলে 4 4 25 100, তাহলে 4 ইন্টু 4 দ্যাট ইজ 16। অতএব 16 বছরে মূলধন কি বলে দ্বিগুণ হবে। মূলধন অতএব 16 বছরে মূলধন দ্বিগুণ হবে। মূলধন দ্বিগুণ হবে ব্যাপারটা, অতএব 16 বছরে মূলধন দ্বিগুণ হবে। মূলধন দ্বিগুণ হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি যে দেখো আমার পি টাকা ছিল আগে, এখন সুদ আমি পাচ্ছি পি টাকা, তার মানে কি পরবর্তী বছরে আমি সুদ পেলাম পি টাকা এবং আমার পি টাকা তো ব্যালেন্স ছিলই, তাহলে আমার
পি প্লাস পি মানে কি 2p, অর্থাৎ মূলধন দ্বিগুণ হলো। ওই জন্যই দ্বিগুণ যখন বলা হয় তখন পি আর আইটা সমান ধরা হয়। 2 নম্বর কি বলছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়। অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমল বাবুর মূলধন নির্ণয় করি। ও দেখো, যেহেতু সুদের হার কমে গেছে, তার মানে কি, তার মানে অবশ্যই তার বার্ষিক আয় কমে যাবে। কতটা কমেছে? 60 টাকা। তাহলে মূলধন মানে কত টাকা সে ব্যাংকে বা পোস্ট অফিসে বা যেখানে হোক না কেন কোথায় দিয়েছিল, কত টাকা, সেটাই আমাদের বের করতে হবে। তো সুদের হারের যে অন্তরটা হয়েছে সেটা আগে দেখি। ওর আগে ছিল 4%, এখন হয়েছে 3/4%, তাই তো। তার মানে 3 4 12, 12 3 15, তাহলে 15/4%। তাহলে সুদের পরিবর্তন কত হয়েছে? সুদের হারের পরিবর্তন, সুদের হারের পরিবর্তন অবশ্যই আই সমান কত? 4 - 15/4%, তার মানে 16 - 15 মানে 1/4%। এখন ধরে নিলাম যে তার মূলধন ছিল, মূলধনের পরিমাণ ছিল x টাকা। ধরি মূলধন x টাকা বা p টাকা, যাই দিচ্ছ, তাই x টাকা ধরে নিলাম। আর বার্ষিক ওর কি হয়েছে যে 60 টাকা কম হয়েছে, মানে এক বছরে ওর 60 টাকা করে কম কি বলে আয় হচ্ছে। তার মানে আমরা এখন তাহলে কি বলে লিখতে পারবো যে সুদ মানে 60 = p মানে x ইন্টু আর কত 1/4 ইন্টু টি, মানে এক বছরে তো 60 টাকা কম হয়েছে। আর কি কম হয়েছে? আসলে ওর সুদটা কম হয়েছে। সুদ কম হয় মানে আসল কম হওয়া, আয় কম হওয়া। এখানে আয়টা মানে সুদ বোঝাতে চেয়েছ বাই 100। তাহলে এখান থেকে x = কত পাচ্ছি? যে 60 × 100 × 4, তার মানে হচ্ছে 424 আর 3টে 0। তার মানে অতএব তার মূলধন ছিল, এই মূলধন হলো কত? 24,000 টাকা। 24,000 টাকা। তিন নম্বর প্রশ্ন বলছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তার মানে আমাদের সুদের হার বের করতে হবে, মানে আর বের করতে হবে। সুদটা কি বলছে? আসলের 8/25। তার মানে যদি আমাদের আসল হয় কি বলে p টাকা, তাহলে সুদটা হচ্ছে 8p/25 টাকা। তার মানে আমরা ধরি সরল সুদের হার হার 8% এবং আসল অর্থাৎ মূলধন হলো p টাকা। অতএব সুদ কত হবে? সুদ মানে আয় আসলের 8/25 অংশ, তার মানে কি p এর 8/25 অংশ মানে 8/25, তাহলে p × 8/25 টাকা সমান 8p/25 টাকা। সময় বলে দিয়েছে কত? 4 বছর। সময় t = 4
বছর। আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই এখানে কত হচ্ছে 8p বাই 25 ইন্টু পি কত পি, আর কত আর, টি কত 4 বাই 100। তাহলে 25 ইন্টু 4 যদি 25 আর 100 যদি কাটি তাহলে 4, এই 4 4 কেটে গেল, আর এই পি পি কেটে গেল। তাহলে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, বা আর ইকুয়াল টু পাচ্ছি 8, মানে 8%। অতএব বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। তারপরে পরবর্তী অঙ্ক বলছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। এবার বলছে সুদ আসলে 2/5% হবে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে সুদটা এবার সুদ আসলের হবে, আগে কি হচ্ছিল সুদ আসলের বাই 25 অংশ হচ্ছিল, এখন বলছে যে সুদ আসলের 2/5 অংশ হবে। তার মানে যদি সুদ আসলের পরিমাণ আমরা x টাকা ধরি তাহলে সুদ হবে 2x/5 টাকা। ধরে নিই আমরা 4 নম্বর ধরি, সুদ আসলের পরিমাণ x টাকা, অতএব সুদের পরিমাণ কত হবে? তাহলে সুদের পরিমাণ সুদ আসলে 2/5 অংশ, তাহলে সুদের পরিমাণ দ্যাট ইজ আই ইকুয়াল টু কি 2x/5 টাকা। তার মানে তাহলে আসল কত হবে? অতএব আসলের পরিমাণ মানে যেটা পি বলছি আমরা, সেটা কত হবে? সুদ আসল থেকে সুদটা বাদ, মানে x মাইনাস 2x/5 টাকা। তার মানে কি 5x মাইনাস 2x মানে 3x/5 টাকা। আচ্ছা, সময় কত নিয়েছে? সময় t, এটা কত 10 বছর, মানে 10। আর কি সুদের হার বের করতে বলেছে, সুদের হার ধরি 8%, ধরি সুদের হার হলো 8%। অতএব প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারবো যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 আমরা তো জানি। তাহলে আই মানে 2x/5 ইকুয়াল টু পি কত 3x/5 ইন্টু আর, এটা আমাদের বের করতে হবে, ইন্টু টি কত 10/100। তাহলে বা 2x/5 ইন্টু 100 ইকুয়াল টু 3x/5 ইন্টু আর ইন্টু 10, বা আর ইকুয়াল টু কত লিখতে পারবো 2x/5 ইন্টু 100 ইন্টু 5/3x ইন্টু 1/10। তাহলে x কাটলো, 5 কাটলো, 10 একটা 0, এখানে একটা 0 কাটলো। তাহলে আমরা পাচ্ছি টোটাল কত, ওপরে 20 নিচে 3, তাহলে 20/3%। এটাকে লিখতে পারবো কত 3 6 18 মানে 2, তাহলে 6 2 এর 3%। 3 6 18 2 20, তাহলে 20/3 এটা। অতএব সরল সুদের হার হচ্ছে 20/3%। পরবর্তী সমস্যা 5 নম্বর বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। আমরা জানি কি সরল সুদের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সবটাই অঙ্ক এটা এই সূত্র দ্বারাই হবে। তো
বার্ষিক সুদের হার আর দেওয়া আছে কত 5%। তারপরে মাসিক সুদ মানে বলতে চাইছে এক মাস মানে টি দেওয়া আছে, তাহলে টি ইকুয়াল টু 1 মাস। তার মানে লিখতে পারবো কি এটাকে সবসময় বছরে যেহেতু কনভার্ট করতে হয়, তাহলে 1/12 বছর। তারপরে সুদ 1 টাকা, তার মানে এখানে আয়ও দেওয়া আছে, আয় কত 1 টাকা। আমাদের কি বের করতে হবে, কত টাকার মাসিক সুদ বলছে, কত টাকার মানে মূলধন বের করতে হবে। তো ধরি মূলধন পি, টাকা। তাহলে আমরা প্রশ্নানুযায়ী কি বা শর্তানুযায়ী বুঝতে পারছি, প্রশ্নানুযায়ী জানি কি আই ইকুয়াল টু পি আর টি 1/100। তাহলে আই এখানে 1 টাকা, পি মানে এখানে পি টাকা, আর মানে হচ্ছে 5%, টি মানে হচ্ছে 1/12/100। তাহলে বা পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত 100 × 12/5। ছোটোবেলার সমাধান যে শিখেছে সেই পদ্ধতিতে। বা পি ইকুয়াল টু 5 × 20 100, তার মানে 20 × 12, বা পি ইকুয়াল টু 12 × 24 মানে 240। অতএব মূলধন 240 টাকা। মূলধন বা 240 টাকা, 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে।